কিছু কথা মুখে বলা হয়ে ওঠে না, কিছু চিঠি কোনো দিনই পোস্ট করা হয়ে ওঠে না, আর কিছু ভালোবাসা শুধু নাম্বার হয়েই থেকে যায়, যেটা কোনো দিন কেউ ডায়াল করে না। বহু বছর আগের তেমন একটা নাম্বার আজ আবার বাজছে, এবারে ধরার জন্যে। আজ রাতে একটু থেকো আমার সাথে, শুধু তুমি, আমি আর বেপরোয়া ফ্রিকোয়েন্সি, যেখানে স্বপ্নেরা ভিড় করে অনায়াসে। ইউ আর লিসনিং টু বেপরোয়া ফ্রিকোয়েন্সি, প্রেজেন্টেড বাই টিম অন্বেষণ, আর তোমার সাথে আমি সুস্মিতা। আচ্ছা, ভালোবাসা কারে কয়? এই প্রশ্নের উত্তর মানব সভ্যতা যুগের পর যুগ ধরে খুঁজে যাচ্ছে। সঠিকভাবে যে কেউ উত্তর পেয়েছে বলে আজও জানতে পারিনি। তবে এই ভালোবাসি বলার ধরন কিন্তু সময়ের সাথে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। খামবন্দি চিঠি থেকে শুরু করে ল্যান্ডলাইনে কথা, কিপ্যাড মোবাইলে নির্দিষ্ট রিচার্জের হিসেব মাথায় রেখে SMS করা, এবং শেষে আজকের দিনের হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের চ্যাটিং, এ এক লম্বা সফর বটে। তবে এই লম্বা সফরের শুরু যেটা দিয়ে, মানে চিঠি আর কি, এর বিশেষত্ব কিন্তু বরাবরই আলাদা। হাতে লেখা, হৃদয় থেকে উঠে আসা, আর সব থেকে বড় ভয়, পোস্টটা ঠিকঠাক পৌঁছবে তো। সালটা 1812, ভিয়েনা। একজন মাঝবয়সী ভদ্রলোক কাঁপুনি ধরা হাতে লিখছেন পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ চিঠি। পৃথিবী তাকে চেনে বিথোভেন নামে, জার্মান মিউজিক কম্পোজার এবং পিয়ানিস্ট। কিন্তু সেই রাতে তিনি শুধুই একজন প্রেমিক, যিনি তার প্রেয়সীকে সম্বোধন করলেন ইমর্টাল বিলাভেড বলে। দো স্টিল ইন বি, মাই থটস গট আউট টু ইউ, মাই ইমর্টাল বিলাভেড, এভার দাইন, এভার মাইন, এভার আওয়ার্স। বিথোভেন এই চিঠিটি কোনোদিন কাউকে পাঠাননি। এই চিঠিতে প্রাপক হিসেবে কারো নাম ছিল না। তার মৃত্যুর পর নথিপত্রের স্তূপে এই চিঠিটি পাওয়া গেছিল। এরকম কত চিঠি, কত গল্প যুগে যুগে লেখা হয়ে এসেছে। প্রেমপত্রে কখনো লেখা হয়েছে জীবনের লড়াইয়ের কথা, আবার কখনো দেশের জন্য, জাতির জন্য লড়ার কথা। ফ্রান্স কাফকা তার বিভিন্ন প্রেমপত্রে বহুবার লিখেছেন জীবনের জটিলতা থেকে ব্যক্তিগত সংগ্রামের কথা। তেমনি মধু দান্দাভেদ এবং প্রমীলা দান্দাভেদ নিজেদের জেল যাপনের সময় আলাদা জেলে থেকে একে অপরকে লিখেছিলেন 200টিরও বেশি চিঠি, এবং সেই চিঠিপত্রে থাকত দেশের জন্য, দশের জন্য লড়াই এবং দায়িত্বের কথা। এমনই হাজারো লাখো চিঠি কখনো বার্তা সমেত যত্ন নিয়ে পৌঁছে গেছে ঠিকানার কাছে, আর কখনো পৌঁছতে পারেনি। আজ পুরনো বইপত্র ঘাঁটতে গিয়ে আমি তেমনই একটা চিঠি হাতে পেয়েছি। এটিও তার ঠিকানা অবধি পৌঁছতে পারেনি, খামে সিল ছিল। ছোট্ট একটা চিঠি, নাম দেওয়া নেই, তারিখ বা সালের উল্লেখ নেই, তবে 2টো ফোন নাম্বার আছে, আর আছে ভালোবাসায় মোড়ানো কিছু কথা, রইল তোমার জন্য। প্রিয়, আমি জানি না তোকে আর ঠিক কি বলে সম্বোধন করব। একজন চেনা বন্ধু, নাকি অচেনা অপরিচিত এমন একজন যাকে আমি ভালোবেসেছিলাম। এই চিঠিটার বয়ান আমি বহুবার লিখেছি, বুঝলি, এতবার যে গুনতে ভুলে গেছি সংখ্যাটা ঠিক কত। ক্লাসের মাঝখানে, বিকেলের ট্রামে, বাসে, সদ্য জ্বলে ওঠা হলুদ স্ট্রিট লাইটের নিচে, ঝড়ের কাছে, বা কখনো শব্দহীন নীরবতায়। তুই যখন হাসতিস, কোনোদিন হঠাৎ, কিছু বুঝেই বা না বুঝে আমার মুহূর্তেরা স্তব্ধ হয়ে যেত। তবুও আমি অভিনয় করতাম, এমনভাবেই হাসতাম যাতে কেউ না বোঝে
যে বুকের ভেতর কত হাজার পাহাড় ভাঙছে। জানি না তুই বুঝতে পারতিস কি না। হয়তো পেরেছিলিস, হয়তো অপেক্ষা করেছিলিস আমি কখন বলবো, কিন্তু আমি কোনোদিনই বলে উঠতে পারিনি। কেন? হয়তো তোকে হারিয়ে ফেলার ভয়ে। আরও কিছু লিখতে পারতাম এই চিঠিটাই, কিন্তু গল্পই যখন অসম্পূর্ণ, চিঠিটা শেষ করে আর কি হবে? এটা এই নোটবুকের মাঝেই থেকে যাক, যদি কখনো কেউ পায়। ইতি, সেই ছেলেটা যে তোকে কখনো ভালোবেসেছিল, হয়তো আজও বাসে। জীবনের এই এক মজা, বুঝলে? ভাবি এক আর হয় অন্য। ফোন নাম্বার দুটো বললামই, খামে লেখা আছে। চিঠি আর অসম্পূর্ণ গল্পটা আজ তাহলে এখানে, যেই ফ্রিকোয়েন্সির নামই বেপরোয়া, সেখানেই সম্পূর্ণ করা যাক। হ্যালো। 7 বছর, এখনো সেম নাম্বার? আমি ভাবিনি তুই ফোনটা ধরবি। 7 বছর, নট ইভেন আ টেক্সট। আজ এত বছর পর হঠাৎ মনে পড়লো? মনে পড়ার কারণ, এমন কিছু আজ মনে পড়েছে যেটা অনেক বছর আগে যত্ন নিয়ে লুকিয়ে রেখেছিলাম। একটা চিঠি তোর জন্য, কিন্তু কোনোদিন দেওয়া হয়ে ওঠেনি। কেন দিতে পারিসনি? আমি কি করে বুঝতাম যে তুই আমার জন্য চিঠি লিখেছিস? ভয়। ভেবেছিলাম যদি বললেই সবকিছু শেষ হয়ে যায়, যদি তোকে হারিয়ে ফেলি। এখন বুঝি ভুল ডিসিশন ছিল। ইভেন্চুয়ালি সেই তোকে হারিয়েই ফেললাম। আজ তাহলে? চিঠির বোধহয় কোনো এক্সপায়ারি ডেট থাকে না, একদিন চাইলে হারিয়ে যায়। তাই বলতে আসলাম, কি? I did love you. I still maybe. ভালোবাসা বুঝতে সেদিনও আমার ভুল হয়নি, শুধু একরাশ অনিশ্চয়তা ছিল। প্রশ্ন ছিল যে তুই কি বুঝিস? Today it sounds clearer than then. আমরা মানুষ হিসেবে হয়তো অনেকটা বদলে গেছি এই কটা বছরে, but some words, they don't age. Maybe the night they finally reached the address they were supposed to hear back. তুই কি থাকবি লাইনে? কোনো কথা না বললেও just silence is fine. As long as you want. 7 বছরের কথা, নীরবতা, সবই তো অনেক পরিমাণে জমে আছে। Then stay. Staying. ছিল কত কথা, উজ্জ ছিল ভালোবাসা, বুঝিনি কখন সময় এসে চলে গেছে। তাই আজ ফের উজ্জই রাখলাম তোমার নাম,
নিরাপত্তার খাতিরে।